কি বার্তাটা দিচ্ছেন এই আনারস পাঠানোর মাধ্যমে এই যে জানাবেন? আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা এক উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা একটা সমৃদ্ধি পায়, এটার একটা প্রয়াস। এইটা মূলত উপহারটা কাকে দেওয়া হচ্ছে? আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছি, তো প্রধানমন্ত্রীর কাছে সৌজন্য শুরু করে। তো এটা এই সৌজন্য দিয়ে এটা আমাদের মধ্যে চমৎকার একটা মেলবন্ধন, কিন্তু অন্তরালে একটু কীরকম যেন মৌলিক একটা বাধা আছে, এই বাধাটা দূর হবে কি? আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে এতটুকুই বলতে পারবো, এর বেশি তো আমার বলা ঠিক হবে। আপনার নামটা বলবেন এবং পরিচয়? আমার নাম অপূর্ব রায়, আমি সেক্রেটারি এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার কি জানাবেন একটু বিস্তারিত? আচ্ছা, আমাদের রাজ্যে দু ধরনের আনারস চাষ হয়, একটা হচ্ছে গিয়ে কুইন আর একটা হচ্ছে কিউ। তো কুইনটা আমাদের জিআই টেক, কিন্তু কিউটা আমাদের জিআই টেক নয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাষ হয় নর্থ ইস্টে। এখন যে কুইন ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মে জুন মাসেই মূলত প্রোডাকশন হয়, আর জুলাই আগস্ট মাসে হয় আমাদের কিউ ভ্যারাইটি, বড়টা আর কি। আর খাবারের জন্য টেবিল পারপাসে কুইন ভ্যারাইটিটাই বেশি প্রযোজ্য হয়, কারণ ছোটো সাইজের থাকে, 1 কিলো এভারেজ থাকে, আর আর একটু থাকে, কাটা বেশি থাকে। কিন্তু এমনি কেটে খাওয়ার জন্য ফ্রেশ ওইটাই প্রযোজ্য, মানে বেশি সুস্বাদু, জিআই টেক করা। আর কিউ আমরা পাঠাচ্ছি কারণ এই যে টাইমটা এখন তো প্রায় জুলাই শেষে, এখন কুইন নেই, আমরা কিউটে পাঠাচ্ছি বড় জাতে, এবং খুব সুস্বাদু, ওই রসালু বেশি। আর এটা বেশি করে প্রসেসিংয়ের জন্য, জুস মেকিংয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। আর স্বাদের হয়তো এমন কোনো তারতম্য নেই, কিছুটা আছে অবশ্যই, কুইনটা বেশি সুস্বাদু মিষ্টি, কারণ ব্রিক্স বেশি থাকে, আর এটাতেও থাকে অবশ্যই, মানে জাস্ট একটু কম। যাই হোক, আমাদের সেক্রেটারি স্যার বললেন যে আজকের যে উপহারস্বরূপ যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে, ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে, মোট 600 পিস, আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। এই পাঠানোর মধ্য দিয়ে আপনাদের বন্ধুত্বপূর্ণ হ্যাঁ, সম্পর্ক তাই কতটুকু ভালো হচ্ছে? এটা অবশ্যই একটা মেসেজ নিয়ে যাবে যে দু দেশের জন্য যে আদান প্রদান, শুভেচ্ছা বিনিময়, এটা অবশ্যই দরকার, এবং আগামী দিনে পথ চলাতে এটা অবশ্যই দুই দেশের ব্যাপার। আমরা জাস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাজ পার ডিরেকশন আমরা পাঠাচ্ছি দপ্তরের তরফ থেকে আর কি। এতে করে সম্পর্কের মানে উন্নত হবে বলে আমরা আশা করতে পারি। ও তো একটু বেশি এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। এত ডিটেলস তো দুই দেশের ব্যাপার, আমরা রাজ্য সরকারের তরফ থেকে, একটা দপ্তরের তরফ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। কি আপনার নাম পরিচয়? আমি ডক্টর ফণীভূষণ জমাতিয়া, ডাইরেক্টর হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার ত্রিপুরা সরকারের। আপনাকে আন্তরিক ধন্যবাদ। একটু সাইড দিন, একটু অনেকে আমরা পাই না, একটু ধরতে হবে, একটু হোল্ড করেন। হয় না, একটা মিনিট। আর না হলে Sir, would you kindly come? Yes.
রানিং ওই দিক মারে, রানিং এ মারে। আরে আপনি সাজান না রে ভাই, আপনি দেন না ওই জায়গায়। আমি দিন, আপনি দিয়ে দেন। ভিতরে একটু ইয়ে আছে, সব স্পাইসেস করতো, স্পাইস ইয়েতে এটা পুরোটা স্পাইস করে। আমরা ফেলে দিয়ে দিই। আর দৈনিকে দিতে গেলে ঠিক আছে। ওটা আছে 10টা, এটা হাই কমিশন প্লেট পৌঁছে দেবো। হ্যাঁ 9টা। হ্যাঁ হ্যাঁ লেভেল ছাড়া এলাম না লাগবে তারা দিব। হ্যাঁ আর নাই লোক, আর দুজন থাকার কথা তো। ওই গাড়ি কেটে আছে। নমস্কার নমস্কার। हो गया आप ये दादा সাজাবেন একবার সাজায়। লেভেল ছাড়া যেগুলো এই লেভেল ছাড়া গুলো আলাদা রাখতে হবে। আরে আমরা কিও ভালো আর ইয়ে আছে না, ঠিক আছে কর্পোরেশন। ও আমি তো থাকতে পারতেছি না, কালকে আমি 31 তারিখ আইমুরসি ডিফামেশন কেসটা। आप मैडम को बोलिए, मैं बोले आपको बाद में हो गया क्या? कैमरा शुरू ठीक है, থ্যাংক ইউ। वापस करके अरे इसका क्या कर काउंटिंग किधर करो मजा दे
না না টোটাল 108টা এই 101 প্লাস 7 তো 108 100টা দিগুণ 8টা লাগে जॉब करा अभी जाने मत दे জানে বাদ गाड़ी जाएगी तब उसको भाई आपने साजा मेरा आगे नहीं আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।